আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না, জীবনেও কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটে গেছে, চাকরি নাই, চাকরি থেকে রিটায়ার্ড, এই জন্য ঘুষ খাবো না। মেম্বার সাহেব টোন মারছে, মন মারছে, ভিজিএফ কার্ড বেছে খাইছে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে, এরকম ভালো ভালো মেম্বার আছে না সারা বাংলাদেশে আছে। এবার মেম্বার কয় যে আর কোনোদিন এগুলো করবো না। কয় কেন করবা না? কয় আমি এবার 6 ভোটে ফেল করছি, 6 ভোটে ফেল করে মেম্বার হতে পারে নাই, বিদায় তওবা। পুলিশের চাকরি ছুটে গেছে, এই জন্য তওবা। শক্তি সামর্থ্য সব শেষ হয়ে গেছে, বিদায় তওবা। এই তওবার অতটা গুরুত্ব নাই। আল্লাহ কয় তওবা করবা যখন তোমার গুনাহ করার এনার্জি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, ওই সময় তওবা করো। তাই বলে বুড়োরা ভয় পেন না। এখনো পর্যন্ত যারা এখানে আছেন দাড়ি পাকা মুরব্বীরা, বুড়ো মানুষ সম্পর্কে আবার অন্য হাদিস আছে, বুড়ো মানুষ যখন ঠোঁট বাঁকাইয়া চোখের পানি বের করে কাঁদে, যখন ঠোঁট বাঁকায় বাঁকায় কাঁদে, চোখ থেকে পানি পড়ে, আল্লাহ কামুল হাকিমিন ওই দাড়ি পাকা বুড়ো মানুষটার চেহারার দিকে তাকাইয়া মায়া করে তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বললেন হুজুর তারা আপনার উম্মত। তাদের মধ্যে 2টা দল, এক দল হুমুজ জানি, ওরা ব্যভিচারী জিনাখোর। এইভাবে জিনার নেশায় থাকতে থাকতে, অন্যায় করতে 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 বিনা তওবায় মারা গেছে। তাই তাদের বিচার এমন, তারা নারীদের সরঙ্গাতে বের হওয়া পুষ্পান করবে। 2 নম্বর ওয়াহুম শারিবুল খামার, অহুম শারিবুল খামার, এ যুবক অহুম শারিবুল খামার। নবী পাক বলেন নেশাখোর, গাঁজাখোর, এবাখোর, ফেনসিডিলখোর, হিরোইনখোর, মাদকখোর যারা আছো, এক্ষুনি সতর্ক হইয়া যাও। আল্লাহর ফজলে কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে যদি তওবা করো তাহলে আল্লাহ পাকের ওয়াদা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিগত জীবনে যত অন্যায় করেছো, এই মর্মে যত অন্যায় করেছো, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দেবে। এই তওবা কবুল হয়েছে তার প্রমাণ। যে কথা বলছি, প্রত্যেক ইবাদত কবুলের প্রমাণ তো গুনাহ তওবা কবুলের প্রমাণ। যে গুনাহ থেকে তওবা করেছেন, এই গুনাহ যদি আর না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়ে গেছে। আজকে থেকে আমি কি এই গুনাহটার থেকে তওবা করতে পারি? একটু তওবা করতে পারি? সবাই মিলে একটু হাত দেখাই, কারণ সবাই তো মদ গাঁজা খায় না, বিভিন্ন গুনাহ তো সবাই করি। পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমি আমার এলাকার জনগণ নিয়ে হাত তুলেছি, আমাদের তওবা তুমি কবুল করো। জোরে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমার ইবাদত বন্দেগী কবুল করো, আমার তওবা কবুল করো। যারা সুদের মধ্যে আছেন, আমার দিক সুদের কারবারের মধ্যে যারা আছেন, সুদ দিচ্ছেন অথবা সুদ খাচ্ছেন, সুদখোর আছে না নাই? কথা কোন আছে? পাবলিক সুদখোর আর সুদ যারা খায় এদের সিস্টেম আলাদা। ওদের কাছে টাকা কর্জ চাবেন, কোনো টাকা নাই। মহা বিপদ পেশ করবেন, কোনো ব্যবস্থা যদি না করেন তাহলে আপনাদের বৌমা মারা যাবে। যখন এই কয় তখন তো একটা ব্যবস্থা করা লাগে, কয় না তারপরও টাকা নাই। একজনের কয়টা টাকা হয়ে গেছে, ওর আবার স্বভাব খারাপ, ও লাভ না দিলে দিতে নিষেধ করছে। সিস্টেম কি? উনার নিজের টাকা সুদের পর দেবে, সে সেভাবে কয় না। একজনের কয়টা টাকা আমার কাছে ছুঁয়ে গেছে, তার আবার স্বভাব খারাপ, উনার স্বভাব খুব ভালো, উনি সাধ্য হাতে তলি দাঁটি। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসাগুলো হবে স্বভাব। 2 নম্বর 3 নম্বর জিজ্ঞাসা আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা নেই। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা, আল্লাহরে ভুলো বলা দিচ্ছে। কদি কিভাবে কামাই করেছে? শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, ফজর পর্যন্ত 12 তাসবিহ জিকির করছি,
মুনাজাত করতে করতে আজান দিছে, ফজরের নামাজের সুন্নত ঘরে পড়া সুন্নত কেখানে রুজুর করেছিল, সেই থেকে আমি ঘরেই সুন্নত পড়ি এবং প্রথম রিকাতে কুলিয়া, দ্বিতীয় রিকাতে কুলহু, এই দিয়েই সুন্নত পড়ছি। এরপরে জামাতে নামাজ পড়ছি, জামাতে নামাজ পড়িয়ে বাড়ি চলে আসিনি, 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি। এরপরে আবার সরমুনের হুজুরের কাছে মুরিদ ছিলাম, সেজন্য আধা ঘন্টা হুজুরের দেওয়া ওজিফা জিকির ও ফজরবাদ করছি। এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় আসি, আইসে দেখি যে বাসায় রান্না হয়ে গেছে, এক দস্তারখানে এক প্লেটে ফ্যামিলির 4 জন সদস্য সুন্নতি তরিকায় খানা খাইয়া রিক্সা খান, ভ্যান খান, অটো খান নিয়ে বেরোইছি। সারা দিন ভরে ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, কাহারও কেউরে কষ্ট দিয়ে ধোকা দিয়ে পয়সা নেই। নামানোর পরে যে যা দেশে তারপর শুকর আদায় করছি। আর আজান হওয়ার পরে একটা প্যাডেল মারি নেই কোনোদিন। আজান হওয়ার সাথে সাথে ভ্যান, রিক্সা, অটো যা চালাইছি দাঁড় করে দিয়ে জামাতে নামাজ পড়ছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ, ঈশার নামাজ পড়িয়ে বাসায় আইসা নামাজ পড়িয়ে এরপরে সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক পড়ে রাতের খানা আবার সুন্নতি তরিকায় খাইয়ে এরপরে ঘুমাইছি। এই হলো আমার জীবনযাপন, ইনকামের পদ্ধতি এই ছিল। আল্লাহ ভ্যান চালাইয়া রক্ত পানি করা টাকা, বলো আমার এর মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহকে ইনকামের ব্যাপারে গোল্ডেন এ প্লাস, থ্যাংক ইউ, ওকে, কোনো সমস্যা নাই। খরচ করছো কোথায় একটু কও? কয় যে তো ভাবছিলাম যে তুমি ইনকাম শুনে থামিয়ে যাবো, আবার খরচের কথা শুনলে ওই জায়গায় একটু সমস্যা আছে। শনিবারে ব্যারাকের কিস্তিতে টাকা কয়টা দিয়ে দিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তিতে টাকা কয়টা দিছি। আল্লাহকে ফিটি সালা বান্ধ। ইনকাম ভালো, খরচটা ভালো না। ইনকাম ভালো, খরচটা ভালো না। আমার কথা মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। কামাই ভালো, খরচ ভালো না, এটাও তুমি অন্যায় করেছো। আর একজন কয় আল্লাহ আমারটা কব নাকি? কয় যাই তো কও যে তোমারটা কয়। আল্লাহ আমার খরচের কথা শুনলি তুমি আর অধিক চাবাই না। কও দি তুমি কি খরচ করছো? কয় কি আল্লাহ জাকাত দিছি প্রত্যেক বছর পাই টু পাই হিসেব করে 1 টাকাও বাকি রেখিনি। কুরবানির সময় বড় বড় 4টে গরু কিনে জবাই দিয়ে মাত্র 5 কেজি আমরা রান্না বান্না করে খাইছি, সব গ্রাম ভরে দান করে দিছি। সদকা ফিতরা রমজানের ভিতরে দিছি, এলো মালি জাকাত। 5 বার হজ করছি, 10 বার উমরা করছি। প্রত্যেক বছর তবলিগে নিসাবি চিল্লা দিছি, আর 1 সাল লাগাইছি একবারে। আর আমার টাকা দিয়ে 50 জনের বিদেশে তবলিগ করতে পাঠাইছি। দেশে যে কত দিছি তা ঠিক নাই। 10টা মসজিদ করছি, আর আমার পাশে বাড়ির পাশের মাদ্রাসায় তো অকাতরে দিছি। ফকির মিসকিন কেউ আসলি কোনোদিন তার ভিড়াই নেই, এভাবে সব করছি। বলো আল্লাহ আমার এই খরচটা কেমন হয়েছে? আল্লাহকে দারুণ খরচ করছিস তুই। এতটা খরচ করতে টাকা পালি কোন জায়গা? খরচটা তুই ভালোই করলি। শেষে কয় যে শেষবারে হজে গেলাম, ওই সময় যে কাবা ঘরের গিলাপ পাল্টাবে, তো তাকে তো টাকার অভাব নাই, তবুও সুযোগ পেয়ে 10 লাখ টাকা দিয়ে এসছি কাবা ঘরের গিলাপ। এত টাকা পালি কোন জায়গা? তোর বেতন কত? বেতন 25,000 টাকা। বেতন 25,000 টাকা বেতনের পর এই যে খরচ করলি, এই টাকা পালি কোন জায়গা? ছেলে একটা ইনকাম ছিল, ওগুলো তোমার দেওয়ার দরকার নেই। রাস্তায় দাঁড়াতাম, চেরাকের সাথে মুসাফা করতাম, পকেটে তোতাম। একটু থানায় হালকা পাতলা দালালি করতাম, কোর্ট কাছারিতে কিছু দালালি ছিল। এই সিস্টেম কইরা হারাম ভাবে ইনকাম করে, পরিষ্কার হাদিস লা সাদকাতা মিন গুলুল। হারাম টাকা যারা ইনকাম করেন, কাকানি মাদ্রাসাও দিয়েন না, সুলতান শাইখুল মাদ্রাসা দিয়েন না, মাদ্রাসা আপনি দিয়েন না। হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে নেকি তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন। আবার বলি, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে সওয়াব তো পাবেনই না, আপনি সওয়াবের নিয়ত করলে কাফের হবেন। কেন কেন কাফের হবেন? আল্লাহ রসুল বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কুরআনে যাকে হারাম বলেছে, একটা হারামকে যদি আপনি হালাল মনে করেন, ধরে নেওয়া হবে গোটা কোরআনকে অস্বীকার করেন। আর কোরআনকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, আর আল্লাহকে অস্বীকার করা মানে ওই লোকটা মুমিন না কাফের? একটু সবাই বলেন মুমিন না কাফের? যে কোনো হারামকে হালাল মনে করা, তাতে ঈমান নষ্ট হইয়া যায়। আপনি হারাম মাল দান করবেন না, হারাম মাল দান করবেন না। অনেকের হালাল হারাম 2 প্রকারের ইনকাম আছে, আমরা তো ওভাবে জিজ্ঞেস করে কালেকশন করতে পারি না। আমরা যে কাকা হালাল টাকা থাকলে দেন, হারাম থাকলে দিয়েন না, তাহলে তার একটু অপমান করা হয় না? তাহলে আমাকে টাকা দেবে না কেউ কোনো দিন। এখন আপনারা এখন যে আপনার দিয়ে পাইকারি ধরে নেন, তা হালাল হারাম তো একটু জিজ্ঞাসা করে নেন না। আমরা এই জায়গায় আপনার প্রতি সুধারণা করে নেই। আপনার তো ন্যায্য বেতন 25,000 তো আছে, ন্যায্য বেতন 25,000 আছে, আর হারাম টাকা মোটা মোটা কামাই করতেন 25 লাখ। আমরা আপনার কালেকশন করি আপনার কাছ থেকে, আমরা ধরে নেই ওই হালাল 25,000-এর পদ্ধতিতে আমরা নিচ্ছি।
আর যেটা হারাম কামাই করেন সেটা আপনি করে বেড়াচ্ছেন, বাকি আপনার নগদে একেবারে চোখের সামনে। আমি এক পুলিশের কাছে কালেকশনে গেছিলাম, তো পুলিশের কাছে টাকা চাইছি, পকেটের থেকে এক বান্ডিল ধরে টাইনি বের হইছে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়ে দেবে, ইনশাআল্লাহ যাইতে পারবেন, ইনশাআল্লাহ যাইতে পারবেন। এমন করে প্রত্যেকটা ইবাদত এক খতম কোরআন শরীফ পড়ছে রইছে, যদি আল্লাহ পাকের পছন্দ হয় আর এক খতম পড়ার তৌফিক আল্লাহ পাক দান করে, এইটা হলো ইবাদত কবুলিয়াতের আলামত। আর গুনাহ থেকে তওবা করেছেন, তওবা কবুলিয়াতের আলামত হলো, তওবা কবুলিয়াতের আলামত যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ যদি আর কোনোদিন না করেন। যে গুনাহ থেকে শুধু মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহ পড়ে আর গুনাহ করতে থাকে, গুনার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ। বিড়ি খায়, বিড়ি টানে টানে, বিড়ি টানতে ছাড়িয়ে দেয়, ফাঁকে একবার আস্তাগফিরুল্লাহ। সুদের টাকা হাত দিয়ে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ঘুষের টাকা হাত দিয়ে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। গুনাহ করে আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহর কসমের তওবা বলে না, তওবা বলে যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ যদি আর কোনোদিন না করেন তাহলে তার নাম হলো তওবা। আর এই তওবা যদি কবুল হয়ে যায় তাহলে বিশাল একটা বেনিফিট। আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যত গুনাহ করো না কেন, তুমি যদি অন্তর থেকে তওবা করো, তওবার সিস্টেম আছে বিভিন্ন সময় তওবা। বিশেষ করে রাতে যখন বিছানায় শুইবেন, রাতে ঘুমানোর সময় যে দোয়াটা পড়ছেন বিছানায় যাইয়া, ঘুমের দোয়া কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়েন না? দোয়া পড়েন না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটার তরজমা কি জানেন? আল্লাহ তোমারই নামে মরিতেছি, আবার সকালবেলা যখন উঠবো তোমার নামে উঠবো। আমাদের সকলেরই জানা আছে জীবনে দুই চারটে ঘটনা এমন যে আমাদের আপনজনদের ভিতরে, এলাকার ভিতরে অমুক লোক রাতের বেলা ঘুমাইছে আর ফজরের সময় ওঠে নাই, ও ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে, এরকম দুই একটা জানা আছে না নাই? যেই ঘটনা জাহান্নামে ঘটেছে, রাতের বেলা ঘুমাইছে আর ওই ঘুমের থেকে ওঠে নাই, এইটা যার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে শুধু তারই জন্য খাস না। আমার জিন্দেগিতে এমন হতে পারে আমি রাত্রে বেলা দোয়া পড়ে ঘুমাইছি, আল্লাহ আমি মরিতেছি তোমার নামে। ঘুম হলো মরণের সাদৃশ্য। মানুষ যখন মরে যায় তখন দুনিয়ার যেমন কিছু টের পায় না, মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায়, দেখেন মাথার কাছ থেকে সরে মাল নিয়ে যা টের পায় না, দরজা খুলে মালামাল চুরি হয়ে যাচ্ছে টের পায় না, এটা মরণের সাদৃশ্য। আর আমি দোয়া পড়েছি ঘুমের সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। হইতে পারে আমার এই ঘুমটা চিরমরণ, এইটা আমার আখেরি ঘুম হয়ে যেতে পারে। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন দোয়া পড়ছেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়েন তো, দোয়া পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার তরজমা কি জানেন? আল্লাহ সব প্রশংসা তোমারই, যে আল্লাহ আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছো। তুমি আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আবার যেহেতু জীবিত করেছো, এই ক্ষমতা তোমার আছে। ওয়া ইলাইহিন নুশুর, স্থায়ী মরণ হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আবার আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? যুবকরা বলো, আল্লাহর সামনে উঠতেই হবে। আমরা মানুষ মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম, পড়ি না দোয়া? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা দোয়া পড়ি, বাস্তব কথা হলো আল্লাহর। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তুমি যারে মাটিতে দাফন করতেছো ওটাও কিন্তু মাটির তৈরি মানুষ। এখন তুমি জীবিত আছো, তোমারে কিন্তু আমি সোনায় দিয়ে বানাই নাই, তোমারে আমি রূপো দিয়ে বানাই নাই, হীরা কাঞ্চন দিয়ে বানাই নাই, তোমারও বানাইছে এই মাটি দিয়ে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে নেই ছাড়বো। তুমি যত তালা দালানের মাথায় বসবাস করো না কেন, ওখান থেকে সময় হলে তোমাকে মাটির নিচে টান দিয়ে নিয়েই আসবো। কতক্ষণ? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বর আসমা আকে বাজেরে জমি গর দিনহা। যত তালা দালানের মাথায় বসবাস করেন না কেন, আপনাকে অবশেষে মাটির মধ্যে আসতেই হবে। আমার এলাকার যুবকরা লক্ষ্য করো, আরে মাটির ভিতরে যা পর্যন্ত
যদি শেষ হয়ে যাইতো তাহলে আমরা এত ওয়াজ করতাম না, নামাজের কথা বলতাম না, রোজার কথা বলতাম না, হালাল হারামের পরামর্শ দিতাম না, কোনো ওয়াজই করতাম না। বরঞ্চ আমিও বলতাম চলো দোস্ত যাই, একটু আনন্দ করে আসি, একটু কক্সবাজার যাই, একটু কুয়াকাটা যাই, একটু সুন্দরবন করমজল যাই, চলো একটু জাফলং তামাবিল বর্ডার দেখে আসি, চলো একটু আনন্দ ফুর্তি করি, চলো বিশ্বের কোন কোন জায়গা নোংরা ক্লাব আছে একটু আনন্দ করে আসি, কোন কোন জায়গা ভালো হোটেল আছে একটু শয়তানি করার দরকার করে আসি, আসো আমরা একটা কনসার্ট করি, গানের আড্ডা করি, আসো যত প্রকার মদ আছে মিলেমিশে খাই। আমিও খাইতাম, আপনাদেরও পরামর্শ দিতাম। উলামায়ে কেরাম এভাবে মঞ্চ তৈরি করে মাহফিল করতেন না, পীর মাশায়েখরা কোনো ওয়াজ নসিহত করতেন না, কারণ মরা পর্যন্ত শেষ, মরা পর্যন্ত শেষ। যদি শুধু মরা পর্যন্ত শেষ হইতো তাহলে এত কিছু আর বলতাম না, কিন্তু সমস্যা হলো মরা পর্যন্ত শেষ না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে বের করেই ছাড়বে। কতক্ষণ আমাদেরকে বের হতে বলবে না, খেয়াল করেন। আল্লাহ পাক হাসরের মাঠে বলবে না যে কে কোন জায়গা মারা গেছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, সেই আদমের থেকে মরা শুরু হয়েছে, আগানে বাগানে খাল কুয়োর মধ্যে কিনা কোয়ানে মোছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত কারে কোন জায়গা বাঘে ছাগলে খেয়ে বেলাইছে তালাশ করে পাচ্ছি না। একটা হিসাব নিকাশ আছে, সোনারা একটু মেহরবানি করে উঠিয়ে আসো। এরকম তেল মাহাইনে ডাক পারবে? আল্লাহ কয় তোমারে উঠতে বলবো না, ওয়ানুমিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ বের করে ছাড়বো। কোন জায়গায় লুকায় পালাইয়া থাকতে পারবে? কেউ পালাইয়া থাকতে পারবে না। হে যুবক, পাগলামি করো, মস্তানি করো, শয়তানি করো, বদমাশি করো, যাই কিছু করো না কেন, মনে রাখতে হবে উঠতে হবে আল্লাহর সামনে। তোমাকে আল্লাহর সামনে উঠে জবাব দেওয়া লাগবে। বিশেষ 4টি পয়েন্টের জবাবের মধ্যে একটা হলো, অন্যতম হলো আনসাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। খুব 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 খেয়াল, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন? কয় মানব জীবনের ভিতরে যৌবনকালটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট টাইম। ইবাদত করারও টাইম যৌবনকাল, গুনাহ করারও টাইম যৌবনকাল। 90 বছরে বুড়োর সব এনার্জি শেষ হয়ে গেছে, এখন 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ পড়ার কোনো দরকারই নাই, তার কোনো তওবাতিল্লার সময় নাই, কারণ এখন তার ভিতরে গুনাহ করার এনার্জি নাই, চুরিও করার ক্ষমতা নাই, জেনা করার ক্ষমতা নাই, ডাকাতি করার ক্ষমতা নাই, মারামারি করার ক্ষমতা নাই। কথা বলেন? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খাচ্ছে। সেই সময় সেই বুড়ো মরে মরে বাপ, ছেলেরা আছে কাকানের হুজুরে ডাইকে নিয়ে, হুজুর আমার আব্বার একটু তওবা পড়াই দিয়ে যান। তওবা পড়ানোর জিনিসটা, তারপরে হুজুররা দায় ঠাকছে, ডাকলি তো যাইতে হয়। হুজুর যে কাকা কর আস্তাগফিরুল্লাহ, কাকা করে উঠছে। উনি মনে হচ্ছে কি যে কোনো জমি বেচবে নাকি, কোন ডাঙ্গার জমি, মরার সময় জমি কেনে। কতক্ষণ তওবা হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক ওই ব্যক্তি তওবা কবুল করে যার ভিতরে গুনাহ করার এনার্জি আছে, আর আচানক ভুলক্রমে গুনাহ হয়েই গেছে। হতেই পারে গুনার জগতে গুনাহ হতেই পারে, যদি গুনাহ না হতে পারে তাহলে আল্লাহ পাক তওবা শিখাইতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? তওবার দরজা এজন্যই খোলা রেখেছে, আর তওবা এজন্যই শিখাইছে যে বান্দা দুনিয়ায় যে গুনাহ করবেই করবে, পিছনে শত্রু লেগে আছে, গুনাহ করবে করাবে। এই গুনাহ যদি হয়েই যায় আচানক, তাৎক্ষণিকভাবে যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তির তওবা আল্লাহ কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না, ওই সকল মানুষের তওবা কবুল করা হবে না, তাদের আস্তাগফিরুল্লাহ গ্রান্ট করা হবে না। তারা কারা? যারা অবিরাম বুঝে বুঝে গুনাহ করে, বুঝতেছে গুনাহ তারপরও করে, বুঝতেছে গুনাহ তারপরও করে, আর অপেক্ষায় রয়েছে মরার আগে তওবা করে নেব। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে গুনাহ করতে 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 তার মরণের সময় আইসা গেছে, এখন মৃত্যু শয্যায় শায়িত। সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন
এখন কি আমি তওবা করব? আল্লাহ কয় লাইসাতিত তওবা, তোমার তওবা হবে না, কারণ এখন তোমার গুনাহ করার এনার্জি নাই, এই সময় তুমি তওবা করো। পুলিশের চাকরিতে যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার্ড করে বাড়ি এসে ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলে আর গল্প মারে, আমি আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না, জীবনেও কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে, চাকরি নাই, চাকরি থেকে রিটায়ার্ড, এই জন্য ঘুষ খাবো না। মেম্বার সাহেব টোন মারছে, মন মারছে, ভিজিএফ কার্ড বেছে খাইছে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে, এরকম ভালো ভালো মেম্বার আছে না সারা বাংলাদেশে আছে। এবার মেম্বার কয় যে আর কোনোদিন এগুলো করব না। কয় কেন করবা না? কয় আমি এবার 6 ভোটে ফেল করছি, 6 ভোটে ফেল করে মেম্বার হতে পারে নাই, বিদায় তওবা। পুলিশের চাকরি ছুটে গেছে, এই জন্যই তওবা। শক্তি সামর্থ্য সব শেষ হয়ে গেছে, বিদায় তওবা। এই তওবার অতটা গুরুত্ব নাই। আল্লাহ কয় তওবা করবা যখন তোমার গুনাহ করার এনার্জি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, ওই সময় তওবা করো। তাই বলে বুড়োরা ভয় পেন না। এখনো পর্যন্ত যারা এখানে আছেন দাড়ি পাকা মুরব্বীরা, বুড়ো মানুষ সম্পর্কে আবার অন্য হাদিস আছে, বুড়ো মানুষ যখন ঠোঁট বাঁকাইয়া চোখের পানি বের করে কাঁদে, যখন ঠোঁট বাঁকায় বাঁকায় কাঁদে, চোখ থেকে পানি পড়ে, আল্লাহ কামুল হাকিমিন ওই দাড়ি পাকা বুড়ো মানুষটার চেহারার দিকে তাকাইয়া মায়া করে তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। এমন একটা অফার বুড়োদের জন্য আছে। তবে গুনাহ থেকে তওবা করার সময় হলো গুনাহ করার শক্তি আর ক্ষমতা থাকা। যুবক, তুমি ইচ্ছা করলে এই জায়গা থেকে বাইসাইকেল চালাইয়া 12 চৈত্র মাসে যে উড়াকান্দি ঠাউর বাড়ি মেলা মেলে, এই এলাকার মুসলমানরা ওই ঠাউর বাড়ি যায় কি যায় না? বহুত জন যায়। বাইসাইকেল চালায় তুমি উড়াকান্দি যাইতে পারো। যেই যুবক যৌবনকালের শক্তিকে প্রয়োগ কইরা বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, ও যুবক তুমি অবশ্যই বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইজতেমা সরমুনার ময়দানে তুমি যাইতে পারো, গহরডাঙ্গার ময়দানে তুমি যাইতে পারো। রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার ফুটবলের খেলার ম্যাচ গেছে না, বিশ্বকাপ খেলায় গেছে। এই এলাকার কোন যুবক যে একটা খেলাও মিস করছে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত রোগে ব্যাধিতে বিছানায় না পড়ে গেছে। রাত 2টের সময় তুমি ফুটবল খেলা দেখবা, কনকনে শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন সামনে করে দাঁড়িয়ে আছো। এই ক্ষমতা তোমার বেরোনোর পরে দেখছে না, এটা দেওয়া যাবে না, ওটা আরে খুশি দিয়ে আর এক পকেটেতে বেরোচ্ছে, সেটাও দেখে না, এটা দেওয়া যাবে না। পরে আর এক পকেটের কিছুটা আবার জি হুজুর এটা দেওয়া যাবে। তো ঘটনা কি? যে হুজুর তা কোয়া যাবে না। তাই কোয়া যাবে না যেন বুঝে ফেলাইছি। হারাম টাকা কখনো দান করবেন না। আমাদের এলাকায় হারামখোর বহুত আছে। হারামখোর আছে না? হারামখোর যারা এই সুদে লেনদেন করে, সুদের সাথে কারবার, তাদের হাতে রমজান মাসে তাদের ইফতারি একটু মোটাসোটা হওয়াটাই স্বাভাবিক, একটু মোটাসোটা অস্বাভাবিক। আর কিছু হালাল বান্দা আছে যাদের ইনকাম হালাল আছে, তারাও মোটা পয়সা কামাই করে, তারাও খায় না তা না, একসাথে সবাইরে দোষারোপ করতেছি না, কিন্তু এই হারাম টাকা কামাই করে মোটা মোটা ইফতারির দাওয়াত দেয়, জাগ ধরে সেদিন যাবেন। যদি জানেন যে তার আয়ের উৎস হালাল আর কিচ্ছু নাই, একমাত্র হারাম পন্থায় সে কামাই করে, তাহলে তার ইফতারি বয়কট করবেন, তার ইফতারি বয়কট করবেন। যে লোকটা সুদে সংস্থায় চাকরি করে, সুদে কারবারে চাকরি করে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি যে 6 ভাগই ছিল ওর একার কারণে পুরো 6 ভাগের কুরবানি বাতিল। যদি তারা জানে যে ওর টাকা হারাম, জানি সুদে যদি দেয়, তাহলে হারাম তো হারামি, প্রতি এর বিনিময় কিছুই পাবে না। আর যদি না জানে এই 6 জন যে উনার টাকা হালাল না হারাম তা তো জানি না, কিন্তু উনি গোপনে হারাম টাকায় দিয়ে ভাগ রয়েছে, এটা আপনারা 6 জন জানেন না, আপনাকে কুরবানি আপাতত বাতিল। কিয়ামতের ময়দানে ওই লোকের কাছ থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আদায় করে দেবে আল্লাহ। ওর অন্য যে নেকি কিছু আছে সেখান থেকে আপনারা পুরোই দেবে, বাকি আপনাদের কুরবানি বাতিল। বুঝে শুনে এই জন্য ছোট দেন, একা দেন, একটা ছাগল দেন, বিশাল বড় গরু 4-5 জনে দিয়েছেন, কার টাকা হালাল কার টাকা হারাম তার কোনো খবর আপনার নাই, বাস এর ভিতরে সমস্যা হতে পারে। এই জন্য আপনি ছোট দেন, একা দেওয়ার চেষ্টা করেন। একটা গাই দেন, কে কি বলে মগলা একটা গাই দিছে, আরে আমি আমার মগলা গাড়ির মধ্যে 30,000 টাকা, 30,000 টাকায় 100% হালাল, 100% হালাল। তুই ব্যাঙ্গাবি আর ব্যবসাবি হতে আমার কিছু আসে যায় না, কথা কোন ঠিক না। হালাল উপার্জন থেকে আমি সদকা করব। যা বলতে চাইছি সেটা হলো আন মালিহি মিনাইন ইকতাসাবা ফি মান ফাকা। সুদে কারবার যারা করতেছেন আজই তওবা করেন, আজই তওবা করেন। সুদে কারবারের মধ্যে যারা আছেন, দিচ্ছেন বা নিচ্ছেন,
যদি তওবা না করেন তাহলে কয় প্রকারের গুনাহ জানেন? সুদের ভিতরে 70 প্রকার গুনাহ। নবী আলাইহিস সালাম বলেন আর রিবা 70 জুজআ, সুদের 70টা স্তর আছে। ফাআলাহা, 1 নম্বর সবচেয়ে বড় সুদের 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। একজন মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে যে ব্যর্থ হয়েছে, ফিরাউন খোদাই দাবি করতে যে মার খেয়েছে, সাদ্দাত খোদাই দাবি করে মার খেয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না, আমি আপনিও পারবো না। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আর সবচাইতে ছোট্ট গুনাহ, আমার ভাই বন্ধুরা, আমার দেশের মানুষ একেবারে ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, সবচাইতে ছোট্ট গুনাহ যেটা 70 নম্বরের ছোট গুনাহ, মাঝের গুলো হাদিসের মধ্যে আসে নাই। সবচেয়ে বড়টা বললেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আর 70 নম্বরের ছোট গুনাহ সুদখোর এবং দাতা, সুদখোর এবং দাতা উভয়ের জন্য 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চান না মানেন না, কিচ্ছু আসে যায় না। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আপনারা আমার আপন, আমি আপনাদের আপন। কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ, আমরা তো আমাদের হুজুরের বয়ান শুনতাম, বিদেশি হুজুর ছাড়া বয়ান শুনতাম না এমন না, আমাদের হুজুরের কথাও শুনতাম। অন্য জায়গার হুজুররা ভয়তে ভয়তে অনেক কথা বলতো না, আমাদের হুজুর যা বলতো তা তো শুনতাম। তাই আমি আপনাদের অভিযোগ থেকে বাঁচার জন্য আমার জিম্মাদারি আমি খালাস করে গেলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। হারাম করে দোয়া কবুল হয় না। আপনি যদি সুদে লেনদেনে থাকেন, আপনি কোনো বিপদে পড়ছেন, আর এই মাদ্রাসায় হাফেজ সাহেব হুজুরের দায়িত্ব দিয়েছেন, হুজুর আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন, আল্লাহর কসম হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না, হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হারাম উপার্জন, হারাম আয় ব্যয় থেকে আপনিকে নিজে পরিচ্ছন্ন না রাখতে পারবেন। আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ এইগুলোই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। এত দোয়া করি দোয়া কবুল হয় না, কারণ কি? অন্যতম কারণ হলো 90% মানুষের রিজিক হারাম। টুকায় দেখেন কোনো না কোনো ভাবে 10% রাখছে আল্লাহর বান্দাই জামানায়, সমিতির সাথে জড়িত, নামাজ পড়ে, নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদি, তাও সে টাকা লাগায় দেয় সুদির পার। তার থেকে টাকা নিতে গেলে সে কর্জ দেয় না, কর্জ দেয় না। আর কর্জ দেবেই বাকি। আর একটা কথা এসে গেছে, কর্জ নিলি তার টাইম মতো শোধ দেয় না, এই হলো আর এক জ্বালা। আমার মনে হয় সুদে কারবার বাড়ার কারণ এটা একটা কারণ, যে কর্জ নিলি টাইম মতো দেয় না। ঠিক আছে, তোর কাছে যে কয় বছর দরকার হয় থাক, মাসে 1000-100 টাকা দিস। এই সুদে বুঝাবো আর বলতে যথা তাড়াতাড়ি পরিশোধ করতে চাই, তবে এটাও ওই কৌশলও জায়েজ নেই। এর থেকে তওবা করব। আপনি আজকে তওবা করেন সুদের থেকে, লেনদেন থেকে, আপনার তওবা কবুল হয়েছে প্রমাণ যদি জীবনে আর কোনোদিন এই সুদে কারবার না করেন। ও যুবক, আর একটা কথা বলে শেষ করে দেব, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। জীবনযাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আর মরণটা যেই অবস্থায় হবে, যেই চেহারায় হবে, হাসরের মাঠে উঠবা তুমি আল্লাহর সামনে সেই চেহারায়। তুমি যদি পাছা বের করা প্যান্ট পরে জীবন যাপন করো, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, যদিও তোমার কাফন পরানো হবে আলাদা কাপড়ে, কিন্তু মরণ হয়েছে যেই বডিতে, যেই পোশাকে, ওই অবস্থায় তোমার হাসর হবে। আর ওই অবস্থায় হাসরে নবী পাকের সামনে গেলে তুমি চিন্তা করে দেখো, ওইটা কি নবীওয়ালা সুরতের সাথে মেলে কি মেলে না? তাহলে যদি না মেলে, তাহলে অবশ্যই তোমাকে নবী সুপারিশ করবে না। দাড়ি কাটা অবস্থায় জীবনযাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ, দাড়ি কাটা অবস্থায় জীবনযাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ। ওই অবস্থায় দাড়ি কাটা অবস্থায় হাসরের মাঠে উঠবা। যত বেদাড়ি মুসলমান আছে, একজনকে আল্লাহ নবী প্রথম চান্সে সুপারিশ করবে না। শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে, শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে 50 আলফা সানা, 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। একটু বিশ্বাস করেন বাবা, একটু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, একটু বিশ্বাস করেন আমার বাপ চাচারা। অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, দাড়িতে সম্মান বাড়ায় ছাড়া কমায় না। যতদিন আপনার দাড়ি ছিল না, অতদিন মানুষে আপনাকে সালাম দিত কম। যখনই দাড়ি রাখবেন যুবক মানুষ, মানুষের মুসলমান হিসেবে চিনতে সহজ। আগ সাক্ষাতে আপনাকে একটা সালাম দেবে কি দেবে না? প্যান্ট
শার্ট টাই কোট পরা অবস্থায় আপনাকে সম্মান শ্রদ্ধা করে না, সালাম দেয় না। আর আপনি জামা জুব্বা সুন্নতি পোশাক থাকলে আলেম উলামারা পর্যন্ত আপনারে সালাম দেবে, সাধারণ পাবলিকে আপনারে সালাম দেবে। আর সালামের মানে হলো আল্লাহর কাছে রহমতের দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক, এমন একটা দোয়া পাইতেছেন সুন্নতের বদৌলতে। কথা কন। এবার দাড়ি রাখবেন, দাড়ির পরিমাণ কতটুক? ছোট ছোট দাড়ি দাড়ি না, ছোট ছোট দাড়ি দাড়ি না। দাড়ি রাখার নিয়ত করার পরে এক মুঠ হওয়ার আগে যদি দাড়িরে সাইটে ফেলেন, চাচার চাইতে বেশি গুনাহ। এক মুঠ হওয়ার আগে যদি দাড়িরে সাইটে ফেলেন, চাচার চাইতে বেশি গুনাহ। কারণ যে চাচে সে গুনাহ মনে করে চাচে, আর যে ছোট্ট ছোট্ট দাড়ি রাখে সে দাড়ি যা দাড়ি না তারে দাড়ি মনে করে। অর্থাৎ যা সুন্নত না তারে সুন্নত মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করা, এইটা সুন্নত তরকের চাইতে বড় অপরাধ। এজন্য দাড়ি যারা রাখছি পরিমাণ মতো লম্বা রেখে ফেলবো, সুন্নতি পোশাকের পাবন্দি করব। এসব কথার পর আমলে আনার জন্য সহজ একটা পদ্ধতি, সহজ একটা পদ্ধতি বলবো। এইসব কথা এক রাত্রে শুনছেন, আমারও বলতে ভালো লাগতেছে, নিজেদের মানুষ শুনতে আপনাদের ভালো লাগছে, যে ভালো লাগা পর্যন্ত শেষ করা যাবে না, এটারে আমলে আনতে হবে। এবার এগুলো সব ডায়াগনোসিস করলাম। এবার ডিসপেন্সারি চিনেই দে, ওষুধ কিনে খাবেন আপনি। ডিসপেন্সারি কি? দুইটা কথা মনে রাখবেন। একটা হলো হক্কানি, কোনো হক্কানি রব্বানি আমল বলা কোনো পীরের সাথে সম্পর্ক রাখা। কোন হক্কানি পীরের সোহবাতে থাকলে, হুজুরের সাথে যাতায়াত থাকলে, হুজুর আপনাকে মাঝে মাঝে দেখবে, আর দেখে কোনো জায়গা তুলবে, আমি তোমার মাথায় টুপি নাই কা, আমি তোমার মাথা চুল ওরকম কা, তোমার দাড়ি ওরকম জেলনস্কি স্যার দাড়ির মতো দাড়ি কা, তোমার চুল ওরকম মেসি নেইমারের মতো চুল কা। হুজুর লুকমা দেবে, সাথে সাথে ভয়তে হলেও আপনার পরিবর্তন আসবে। আর উস্তাদের ভয়তে আমলে আসলে এই ভয়টা একদিন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়। কতক্ষণ? এই জন্য কোনো হক্কানি রব্বানি আমলওয়ালা পীরের সাথে সোহবত রাখা। আমাদের এলাকায় অনেক সহি পীর আছে, তার ভিতরে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ চরমুনার হুজুররা। চরমুনা হযরতদের কাছে বায়াত হইলে একটা গুণ পাবলিকের, সেটা হলো কমপক্ষে বাহ্যিক আমলের পরিবর্তনটা আসে। আর বাহ্যিক অবস্থা পরিবর্তন হলে ধীরে ধীরে ভিতরটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য আমার টুপি দাড়ি পাগড়ি জুব্বার আমলটা আসবে ইনশাআল্লাহ একজন হক্কানি পীরের সাথে সোহবত। 2 নম্বর হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। পীরের কাছে মুরিদ হইলে তাবলীগ করা যায় না এমন না, চরমুনায় গেলে সেখান থেকে আইসা তাবলীগে যাওয়া যায় না এরকম না। বরঞ্চ এই কথা বলবো, যদি কোনো পীর বলে তাবলীগে যাবা না, তাহলে ওই পীরের কাছেই যাবেন না। কোন পীর যদি তাবলীগের এগেইনস্টে কথা বলে, ওই পীরও ভণ্ড, ওই পীরের কাছে যাবেন না। তাবলীগের সারা পৃথিবীর সমস্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সমর্থন করেছে, সারা বিশ্বের সমস্ত বড় আলেমরা তাবলীগের সমর্থন করে। দেওবন্দ পাকিস্তান, নিউটন করাচি, দারুল উলুম করাচি, এরপরে ভারতের ভিতরে বিশাল বিশাল মাদ্রাসা, আমাদের বাংলাদেশ হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, যত মাদ্রাসা, সব মাদ্রাসার হুজুররা তাবলীগ পছন্দ করে। যদি কোনো পীর তাবলীগের বিপক্ষে কথা বলে, বুঝবেন যে ওইটা ভণ্ড পীর। আর যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীর সাহেব তাবলীগে যেতে বলে, পীর সাহেবের সবকগুলো যথাযথ পালন করবেন। আর তাবলীগে যাইয়া আমলগুলো একটু প্র্যাকটিসে আনতে সহজ হয়, প্র্যাকটিস হয়, ওর মধ্যে গেলে প্র্যাকটিস হয়, সরাসরি আমলের প্রশিক্ষণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকায় চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে ঈশার নামাজটা বা জামাত এখানে আদায় করব, এটা কারা কারা রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখাবেন, ধোকা দেবেন না, আল্লাহকে হাত দেখাই। একটু আজকের ঈশাটা এখানে জামাতে পড়বেন, আজকে ঈশান নামাজটা এখানে জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। বড় জামাতে, মোবারক জামাতে নামাজ হবে। আর আমরা স্থানীয় যারা তাবলীগ করে তাদের সাথে সম্পর্ক রাখবো। আমাদের প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয়, আমরা সাইরিবাই মাদ্রাসার ছাত্র, হুজুর আমাদের সাইরিবাইয়ের উস্তাদ, আর হয়তো আমাদের ছেলেদেরও উস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলেরা তো হাফেজ হয়ে গেছে, অন্য জায়গাতে পড়ে এখন। তো মাশাআল্লাহ, আমরা এলাকার হাজার হাজার ছাত্র, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত দেশে আলেম উলামা গেছে, এই কেকানিয়া মাদ্রাসার ছাত্র সে জায়গা আছে। আমরা মন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসাকে খেদমত করব, অর্থ দিয়ে সাহায্য করব।